এমন অনেক দিন গেছে, আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তো ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিন গেছে, কারোর জন্য বাড়ি বসে আছি, হয়তো কেউ বলেছিল বাড়ি থেকে একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘড়ির মধ্যে গোঙানির মতো উচ্চারণ করে বলেছিল, বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না নব্জপিট পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুর নিয়ে যাই। কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার মস্ত খোলা আকাশ দেখবি, পলাও ও আদিয়াদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস। তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রু ছুরির জন্য অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তোরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই শব্দ দুটির মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট করে দুটানাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ, অনুমান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্য পথে প্রান্তরে অশ্বেত্থের মতো দাঁড়িয়ে থাকবো, ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্য প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, তবু আমার প্রতীক্ষা ফুরাবে না। ধন্যবাদ সকলকে।